সুপ্রিয় দর্শক, Adobe Illustrator 17তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা Adobe Illustrator এ কিভাবে Pathfinder টুল নিয়ে কাজ করতে হয় সেটা দেখব। Pathfinder টুলটা Adobe Illustrator এর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা টুল। যখন আমরা লোগো তৈরি করব তখন আমাদের এই Pathfinder টুলটা সবচেয়ে বেশি প্রয়োজন হবে। তো চলুন শুরু করি আজকে Pathfinder টুলের প্রথম পর্ব। মেনুতে যাব, উইন্ডো মেনু থেকে যে Pathfinderটা নিয়ে আসব। এখানে Pathfinder নিয়ে আসছি। এখান থেকে আমরা কাজ করব আমাদের Pathfinder-এ। এখানে আমাদের প্রথম যে 4টা পার্ট আছে সেটা আজকে পর্বে আলোচনা করব। তো চলুন শুরু করি। এখানে সর্বপ্রথমে যেটা দেখতে পাচ্ছি ইউনাইট। এই যে আমাদের এটাকে আমরা ইউনাইট করব। এখানে শেপ মোডের ভিতরে দেখতে পাচ্ছি ইউনাইট। ইউনাইটে ক্লিক করি, তাহলে আমাদের এই যে উপরে যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টের উপরে ওভারলে করেছে নিচের অবজেক্টটাকে। এখানে আমাদের যে নিচে যেটা ছিল লাল, লাল কালারটার উপরে এটা ব্লু কালারটা ওভারলে করে ছেড়ে যাবে। তারপর আমরা মাইনাসটা দেখব। মাইনাসে ক্লিক করলাম, দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা পাথফাইন্ডারে মাইনাস ফন্টে ক্লিক করব। তাহলে পাচ্ছি উপরে যে শেপটা ছিল সেটা দিয়ে নিচেরটা কেটে গিয়েছে, ওভারলে করেছে। তো এইভাবে আমরা বিভিন্ন রকমের শেপ তৈরি করতে পারি। তারপর এখানে আমরা ইন্টারসেক্টে যাব। ইন্টারসেক্টে যাওয়ার পরে এখানে আমাদের পাথফাইন্ডারের ভিতরে দেখতে পাচ্ছি ইন্টারসেক্ট। এটাতে ক্লিক করব। ইন্টারসেক্ট মানে আমাদের চারিদিকে এইভাবে হচ্ছে গিয়ে নিচে একটা লাল আছে, উপরে একটা ব্লু কালার আছে। তো এটার উপরে কিভাবে ওভারলে করেছে, এখানে একটা রেক্টাঙ্গেলের মতো দেখা যাচ্ছে। তো আমরা যখন এটাতে ক্লিক করব ইন্টারসেক্টে, তখন আমাদের চারপাশের সমস্তগুলো চলে যাবে, শুধুমাত্র আমাদের যতটুকু ওভারলে করবে সেইটুকু আমরা এখানে দেখতে পারবো। তারপর এক্সক্লুডের ভিতরে যাব। সেখানে আমরা যখন এক্সক্লুডে ক্লিক করব, ক্লিক করলে আমরা দেখতে পাবো মাঝখানে যেই অংশটুকু ওভারলে করেছিল সেটুকু চলে গেছে, আর বাকি যে অংশগুলো ছিল সেই অংশগুলো আমরা দেখতে পাচ্ছি একই কালার হয়ে গেছে, যেটা আমাদের উপরে ছিল ব্লু কালার। ব্লু কালার দিয়ে ওভারলে হয়ে গেছে সম্পূর্ণ শেপটা। এখন আমরা চাইলে এটাকে হচ্ছে আনগ্রুপ করে আমরা দুইটা কালার দিয়ে দিতে পারি। এভাবে আমরা কালার চেঞ্জ করেও দিতে পারি। এইখানে আরেকটা বিষয়ে যেটা লক্ষণীয়, আমরা যদি এখানে সার্কেল শিফট অল্টার চেপে একটা সার্কেল নিয়ে নিলাম, নেওয়ার পরে আমরা এটাকে অল্টার চেপে ধরে আরেকটা কপি করব। কপি করে এখন আমরা এই দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে শেপ মোডে দিয়ে দেব। আমরা আরো কতগুলোকে নিয়ে নেই। সবগুলোকে যখন একসাথে নিব, এখানে নেওয়ার পরে আমি এখানে শেপ মোডে দিয়ে দিব। শেপের মোডে যাওয়ার পরে এখানে আমরা ইউনাইটে ক্লিক করব। ইউনাইট ক্লিক করলে এখানে আমরা একটা ক্লাউডের মতো দেখতে পারবো, মেঘের মতো একটা জিনিস তৈরি হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা হচ্ছে গিয়ে আমরা ইউনিটের কাজ করতে পারি। এখন আমরা চাচ্ছি এই শেপটাকে একটু ছোট করে নিতে। ছোট করে নিলাম। নেওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, অল্টার ক্লিক করলে, অল্টার যদি ক্লিক করি তাহলে এখানে কি করছে, কম্পাউন্ড শেপ এন্ড অ্যাড শেপ এরিয়া। মানে আমরা যদি অল্টার চেপে ধরে এটাতে ক্লিক করি তাহলে আমরা দেখি কিরকম আমাদের কাজটা হচ্ছে। অল্টার চেপে ধরে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই দুইটা ওভারলে হয়ে গিয়েছে, একটা শেপ তৈরি হয়ে গেছে। এটা যখন আমি ডিরেক্ট সিলেকশন টুল ধরে এভাবে টান দিব, ডিরেক্ট সিলেকশন ধরে এইভাবে টান দিই, তাহলে আমি যেদিকে দিব সেদিকে আমার এটা ওভারলে হবে। তো আমি ওভারলে করতে পারবো, আমার যেদিকে ইচ্ছে হবে সেদিকে আমি ওভারলে করে নিয়ে যেতে পারবো। তো এই জিনিসটাকে যখন আমরা মাউস দিয়ে সিলেক্ট করব তখনই আমরা দেখতে পারবো কেবল আমাদের দুইটা এখানে শেপ। এছাড়া আমরা এখানে যে শেপের যে আউটলাইন গুলা এইভাবে আমরা দেখতে পারবো না। শুধুমাত্র মাউসটাকে যখন হোভার করব তখনই এটা দেখা যাবে। তারপর আমরা এখানে মাইনাস ফন্টের ক্ষেত্রেও একইভাবে যদি আমরা অল্টার প্রেস করি, কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের জায়গায় ফিরে যাই। ফিরে গেলাম। এখন আমরা এটাকে অল্টার চেপে ধরে আরেকটা কপি করে নিব। কপি করে নিয়ে এখানে আমরা অল্টার চেপে ধরে মাইনাসে ক্লিক করব। সিলেক্ট করলাম, অল্টার ধরে এটাতে ক্লিক করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের উপরে যে শেপটা ছিল সেই শেপ দিয়ে এটা ওভারলে হয়ে কেটে গিয়েছে। তো এখন আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করে এদিকে নিয়ে যাই, তাহলে আমাদের এটা চাঁদের মতো একটা শেপ তৈরি হয়ে যাবে। এইভাবে আমরা বিভিন্ন রকমের শেপ তৈরি করতে পারবো চাইলেই। তো এখন এটাকে আমরা যদি চাই, আমরা একটা
স্টার উপরে দিয়ে দিতে পারি। এখানে একটা স্টার নিয়ে দিয়ে দিই, শিফট এবং অল্টার চেপে একটা স্টার বানিয়ে দিই। এইভাবে আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করতে পারি। এবং এইটা যখন আমরা একটা ফ্ল্যাগ তৈরি করব, ফ্ল্যাগ তৈরি ক্ষেত্রে অনেক দেশের ফ্ল্যাগে দেখতে পারি যে এই ধরনের জিনিসগুলো দেখা যায়। তো এইভাবে আমরা নিজেদের মতো তৈরি করতে পারবো। তারপরে ইন্টারসেক্টের ভিতরেও এরকম অল্টার অপশন আছে, তো আমরা সেগুলো নিজেরা প্র্যাকটিস করে দেখে নেব। তো আজকে এই ছিল আমাদের লেকচার। ধন্যবাদ। পরবর্তীতে আমরা আরো আলোচনা করব এই নিচের পাথফাইন্ডারের যে অপশনগুলো সেগুলো নিয়ে।